বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে রহমতে আজকে আমরা ইনশাআল্লাহ আজিজ সূরাতুন নিসার 25 নম্বর আয়াতের অর্ধেক আমরা আয়াতটি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কেন আয়াতটি অনেক লম্বা, তাই অনেক ভাইয়ের একটু কষ্ট হচ্ছে। তো আমরা এই আয়াতটিকে দুই ভাগ করে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথম অংশটা আজকে আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রব্বি জিদনি ইলমান নাফিয়ান ওয়া ফাহমান কামিলা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব বা রাইট দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব, সূরাতুন নিসার 25 নম্বর প্রথম অংশটি। এখানে এই আয়াতের পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বিধানাবলী বর্ণিত হয়ে আসছে বা বলা এরশাদ হয়ে আসছে। তাই এই প্রসঙ্গে এখন শরীয়ত সম্মত দাসীদেরকে কিভাবে বিয়ের প্রথা বা বিয়ের আলোচনা করা হচ্ছে এখানে। দাসীদের কিভাবে বিয়ে করা যাবে, অথবা তাদের হক বা তাদের প্রাপ্য যে অথবা ওরা কোনো দোষ করলে তার শাস্তির বিধান সম্পর্কেও কিন্তু এই আয়াতে বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে যেহেতু এরশাদ করেছেন, যেহেতু স্বাধীন নারীদের মোহর সাধারণত দাসীদের তুলনায় বেশি হতো, তাই একদিকে তো আদেশ দেওয়া হয়েছে যে স্বাধীন নারীদের বিবাহ করার সামর্থ্য না থাকলে, এই আয়াতে যেটা বলা হচ্ছে স্বাধীন নারীদের মানে আল মোহসানাত মানে যারা হলো স্বাধীন নারী, যারা দাসী না, বা তাদের যদি বিবাহ করার সামর্থ্য বা অ্যাবিলিটি না থাকে, তবে দাসীদের বিবাহ করা যায়। অন্যদিকে উপদেশ দেওয়া হয়েছে এখানে কখনো কোনো দাসীকে বিবাহ করতে হলে কেবল দাসী হওয়ার কারণে তাকে হেয় জ্ঞান করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। কেননা মর্যাদার আসল যেটা মাপকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেটা হলো তাকওয়া এবং পরহেজগারি। কার ইমানের অবস্থা কতটুকু আছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই আয়াতে সেটার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বস্তুত আমরা জানি যে আদম সন্তান হওয়ার বিচারে দুনিয়ার সকল মানুষই কিন্তু সমান। দাসী হোক বা স্বাধীন হোক, তো ওদের অবজ্ঞা করতে না করা হয়েছে এখানে। তো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মোটামুটি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে বিবাহ সম্পর্কে বা স্বাধীন মেয়েদের কিভাবে বিবাহ না করতে পারলে, বা এই যে যারা তখন দাসপ্রথা ছিল, এখন বর্তমানে নাই, তো ওদের কিভাবে বিবাহ করতে হবে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আমরা চেষ্টা করব আয়াতটি সুন্দরভাবে, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে পড়ার এবং তার অর্থ বোঝার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াস্তাতি', ওয়ামান ইয়ানি যে ব্যক্তি, লাম ইয়ানি পারবে না বা না, ইয়াস্তাতি মানে সামর্থ্য রাখে না, লাম ইয়াস্তাতি মানে হলো সামর্থ্য রাখে না। তো ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রাখবেন, নুন সাকিনের পর যেহেতু লাম আসছে এখানে, তো এখানে এদগাম হবে কিন্তু গুন্না ছাড়া, উইদাউট গুন্না এদগাম করব আমরা। নুনটাকে লামের সাথে মিলাবো, এখানে নুনটা এখানে প্রনাউন্স হবে না, ওয়ামাল্লাম। তো আমরা পড়ো ওয়ামাল্লাম, গুন্না ছাড়া এদগাম হবে। আর লাম মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুন্না হবে না। ওয়ামাল্লাম যে ব্যক্তি, লাম ইয়াস্তাতে সামর্থ্য রাখে না। লাম বললাম, ইয়াস্তাতি ইয়াটাকে ওপেন করে সিনটাকে আমরা পাতলা রাইট দিব। এখানে তা এবং তোয়া দুইটা আছে, খেয়াল রাখবেন। প্রথম তাটা পাতলা করে পড়বো আমরা লাইট করে, আর দ্বিতীয় তোয়া যেটা একটু ডিপ করে মোটা করে পুরো করে পড়বো। আর আইনটাকে অবশ্যই রাইট দিব, মানে গলার মাঝখান থেকে যেন আসে। ইয়াস তাতে, এটা ইয়াস তাতে শব্দটা কিন্তু এককভাবে পড়া যাবে না, এটা পড়লেও এটা যদি আপনি রিপিট করেন, লাম দিয়ে রিপিট করতে হবে। লাম ইয়াস তাতে, লাম ইয়াস তাতে, তা ওপেন, তোয়া একটু ডিপ হবে, আর আইনটাকে রাইট দিবেন। ওয়ামাল লাম ইয়াস্তাতে, এবং যারা সামর্থ্য রাখে না, মিনকুম মানে তোমাদের মধ্যখান থেকে, মিনকুম মি বলবো, নুন সাকিন এখানে একফা করবো আমরা রাইট দিয়ে,
यानी লাইট গুণা করব। আর মিম সাকিন এখানে এজাহার করব, এখানে গুণা হবে না। মিনকুম यानी তোমাদের মধ্যে হতে। তাওলান আল্লাহ রাব্বুল আলামিন যে সামর্থ্য রাখবে না, তো ওইটা জিনিসটা এই তাওলান শব্দ দিয়ে আরেকটু বিশদভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তাওলান মানে হলো উপকরণ, यानी বিভিন্ন যে বিয়ের জন্য যে উপকরণগুলো দরকার হয়, সোর্সগুলো দরকার হয়, যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দরকার হয়, এই জিনিসগুলো ব্যাপারে যদি যারা স্বাধীন মহিলাকে বিয়ে করার জন্য সামর্থ্য রাখে না, তাওলান মানে হলো এখানে উপকরণ বা সোর্সেস, দ্রব্যাদি, এর মানে তাওলান। ঠিক আছে, তাওলান তোয়াটাকে একটু ডিপ করে একটু এখানে মানে লিন করব, ওয়া হরফে লিন, তাও তা না তাওলান। লান এখানে লামের উপর যে দুই জবর আছে এখানে তানবিন, এখানে আমরা এজাহার করব, গুণা হবে না। তাওলান। আইয়ান কিহা, আইয়ান কিহা হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে আমরা এদগাম উইথ গুণা করব, যেহেতু নুন সাকিন পরে ইয়া আসছে, ইয়ার মালুম থেকে। আই ইয়াং কিহা, আই ইয়ান কিহা, ইয়া ওপেন রাখবেন, নুন সাকিন এখানে আমরা একটু একফা করব, কি বলবো, আর হাটাকে অবশ্যই রাইট দিব, আই ইয়াং কিহা। আর মিলাই পড়লে হাটা এখানে লামের সাথে মিশবে, আল মোহসানাত লামের সাথে মিলে পড়বো আমরা, আই ইয়াং কিহা। আইয়ান কিহা মানে যে বিবাহ করবে, ইয়ান কিহা মানে যে ম্যারেজ করবে বা বিবাহ করবে, ইয়ান কিহা মানে নেকা মানল বিবাহ। কাদেরকে, ইয়ানি বিবাহ করা থেকে যারা অপারগ হবে তাদের ভরণ পোষণ বা অপডকনগুলো জোগাড় করতে, ওরা কারা, আল মোহসানাত। আল মোহসানাত মানে হলো স্বাধীন, স্বাধীনা ইয়ানি স্বাধীন, যেটা হররা বলি আমরা, যেটা দাসী না, ওই ধরনের মহিলাদের, বা আল মোমিনাত, এবং যারা ইমানদার স্বাধীনা মোমেনা, ইমানদার স্বাধীনা ওরত বা মহিলাদেরকে যারা বিবাহ করার সামর্থ্য রাখবে না। আল মোহসানাত, মোহ হাটাকে একটু আমরা হামস করব গলার মাঝখান থেকে, আল মোহ, সোয়াটাকে ওপেন করে পড়বো একটু, সিন যেন না হয়। আর নুন এখানে আমরা মধ্যে বাদল করব, একালি টানবো, আল মোহ সোয়ানাতি, আল মোহ সোয়ানাতি, নুনটাকে ওপেন করে। আর আমরা মিলাই পড়লে লামার সাথে মিলাবো এখানে, আল মোমিনাত, আল মোহ সোয়ানাতিল মুমিনাত। আল মুমিনাত এটা হলো ওনার এটার আল মোহসানাতের সিফত, এটা স্বাধীন, স্বাধীনা বা মেয়ে মহিলা, এবং যিনি অবশ্যই ইমানদারি হতে হবে বা মোমেনা হতে হবে। আল মুমিনাত, এটা হামজাটাকে রাইট দিব কিন্তু কলকলা হবে না, খেয়াল রাখবেন। মি বলবো, নুন একালিফ টানবেন, নুন কাটা যাবে রেখে মধ্যে বদল, আর তি বলবো আল মুমিনাতি। এটা তো প্রথম রুলটা গেল যে যারা মোমেনাত স্বাধীন ওর মেয়েকে, মোমেন স্বাধীন মেয়েকে বিবাহ করার জন্য সামর্থ্য রাখবে না, তাহলে কি করবে? তো ফামিম্মা মালাকাত, এখন আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপশন দিচ্ছে, ফামিম্মা মালাকাত, ফামিম্মা মালাকাত, তাহলে তোমাদের মধ্য হতে বিবাহ করতে পারবে। ফামিম্মা মানে ফামিম্মা তোমাদের মধ্য হতে বিবাহ করবে, এটার মিনিংটা হলো এটাই। ফামিম্মা, ফা ওপেন রাখবেন, মিন নুন সাকিনের পর যে মিম আসছে, নুন সাকিনটা এখানে মিমের সাথে মিলাই পড়বেন, একদম গুন্না হবে এটা। ফামিম্মা, যে নুনটা মিমের সাথে মিলে যাবে, এখানে নুনটা উচ্চারণ হবে না। ফামিম্মা, মাটা ওপেন একাল টানবেন। মালাকাত, বা তোমাদের মধ্যে হতে ওরা বিবাহ করবে যারা মালাকাত, মালাকাত মানে মালিক হয়েছে, মালাকাত জানি যারা মালিক হয়েছে বা ওই যে যারা দাসী কিনে নিয়েছে, মালাকাত। তখনকার সময় এই রীতিগুলো ছিল। মা লা, মা ওপেন, লাম ওপেন, কাপটাকে ওপেন রাখবেন, আর তাটাকে আমরা একটু হামস করব, একটু হালকা হাওয়া যাবে, মালাকাত এভাবে বলবেন, মালাকাত। ফামিম্মা মালাকাত, যারা মালিক হবে। আইমানুকুম, আইমান বলে এখানে ইয়ামিন থেকে, এটা আইমান তোমাদের ডান হাত, ডান হাত মানে হলো এটার মিনিংটা হলো মালিক হয়ে যাওয়া একটা, বা অনার হয়ে যাওয়া। আইমানুকুম, আই হামজাটাকে রাইট দিবেন, আর ইয়াটাকে এখানে হরফে লিন, আই মা একালে টানবেন। মিম সাকিন পর যেহেতু মিম আসছে এখানে এদগাম স্বভাবই হবে, গুন্না সহকারে এদগাম করা, দুইটা মিম একসাথে হয়ে যাবে। আইমানুকুম,
মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, মিন ফাতায়াতুকুম, ফাতায়াত বলে ফিতিয়া বলে, ফাতায়াত বলা হলে কৃতাদাস যারা কাজ করে বা দাসী। কিন্তু আরেকটা শর্ত আছে এখানে, আল মুমিনাত, ও কিন্তু মুমিনা হইতে হবে। দাসী হলে কি হবে, কিন্তু সে মুমিনা হইতে হবে। ফাতায়াত মানে কৃতাদাসগুলো, আল মুমিনাত ইয়ানি মুমিনা। মিন, এখানে নুন সাকিন আমরা একফা করবো, এখানে একটু লাইট গুণা করবো। ফাতায়াতিকুম, ফা ওপেন, তা ওপেন, ইয়াটাকে ওপেন করে একালে টানবেন, আর তি বলবো। ফাতায়াতিকুমুল মুমিনাত, আল মুমিনাত এখানে মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা সামর্থ্য না থাকে ভালো বা স্বাধীন মহিলাকে বিবাহ করা, মেয়েকে বিবাহ করতে, তাইলে তোমাদের যেটা দাসী কৃতদাস আছে তাদের মেয়ে মুমিন ইমানদার কৃতদাসকে বিবাহ করতে পারবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে আরেকটা জিনিস, এখানে খুব সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম জিনিস বলতেছে, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, ওয়াল্লাহু কিন্তু জেনে রাখবা তোমরা, ওয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আ'লামু মানে অধিক জ্ঞান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ সব কিছু জানেন, খুব জানেন, ভালো করে জানেন। বেঈমানিকুম, বেঈমান তোমাদের ঈমান সম্পর্কে, আমাদের ভিতরে কতটুকু কত পরিমাণ ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন উনি জানেন আমাদের। মানে আমাদের এটা কেন বলছে, বা আমরা কৃতদাস বা ওদের সাথে বা অবজ্ঞা করি কিনা বা ওদের ওইভাবে সম্মান দিচ্ছি কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম। আ'লামু, ওয়াল্লাহু এখানে ওয়া ওপেন রাখবেন, লফজু জালালা এখানে একটু ডিপ করবেন, ওয়াল্লাহ না ওয়াল্লাহ। আ'লামু, হামজা আর আইন একটু রাইট দিবেন, এখানে হামজা শেষ থেকে আসে গলার, আর আইন আসে গলার মাঝখান থেকে। আ'লামু বেঈমান, বে বলবো না, আমরা বি বলবো, বি বলার চেষ্টা করবো, বি। ই একালে টানবেন, মা একালে টানবেন, আর নুন মিম সাকিন এখানে আমরা যদি ওয়াকফা করি এখানে এজাহার হবে, আর যদি আমরা মিলাই পড়ি তাহলে এখানে এতগাম সফবি হবে, এখানে একফা সফবি হয়ে যাবে। মিম সাকিন পরে বা আসে একফা সফবি হয়ে যাবে যদি আমরা মিলাই পড়ি। বিঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা এখানে খুবই সূক্ষ্ম উল্লেখ করতেছেন, এখানে বা'দুকুম মিন বা'দ, বা'দুকুম মিন বা'দ, তোমাদের এক অংশ হতে তোমরা সৃষ্টি করা হচ্ছে, বা'দুকুম মিন বা'দ, তোমাদের কিন্তু এক হাতে একে অন্যর অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। যে ওরা কৃতদাস বা ওরা দাসী বা সবাই, এটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা সবাই আমরা আদমের সন্তান, আদম আলাইহিস সালাম থেকে আমরা এসেছি, ওর মাধ্যম থেকে এসেছি। তো কেউ এখানে স্বাধীন হয়েছে, কেউ দাসী হয়েছে, কেউ বড় লোক, কেউ ছোট লোক, বা কেউ গরিব, এভাবে হচ্ছে। কিন্তু বা'দুকুম মিন বা'দ, কিন্তু ঈমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ঈমানের ক্ষেত্রেও কিন্তু সবাই এক। তো কিয়ামতের দিন কিন্তু ঈমানের পায়মানা বা পর্যালোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ইনসাফ করবে তাকওয়া উপরে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আয়াতে আছে যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি উনি হবেন যিনি, যার ভিতরে তাকওয়াটা সবচেয়ে বেশি আছে। তো সে গরিবও হইতে পারে, দরিদ্র হইতে পারে, মিসকিনও হইতে পারে, বড় লোকও হইতে পারে, প্রেসিডেন্টও হইতে পারে। তো যার ভিতরে যতটুকু তাকওয়া, দেখা গেছে এই রিক্সাওয়ালা যে রিক্সা চালায় তার ভিতরে তাকওয়াটা সবচেয়ে বেশি, তো কিয়ামতের দিন সেখানে সবার আগে কিন্তু জান্নাতে চলে যাবে। তো বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের সমগোত্রভুক্ত। বা'দুকুম, বাটাকে ওপেন করা, আইনটাকে রাইট দিবেন, দটাকে একটু মোটা করবেন, আর মিম সাকিনের পরে যেহেতু মিম আসছে এখানে আমরা এদগাম সফবি হবে, দুইটা মিলে যাবে গুন্না সহকারে। বা'দুকুম মিম বা'দ, এভাবে বলবেন, আমার দিকে তাকান, মিম বা'দ, দুইটা ঠোঁট বন্ধ হয়ে যাবে যখন দোয়াটা পড়বো আমরা। মিম বাদ, এখানে নুন সাকিন পর যে বা আসছে আপনারা জানেন, এখানে এটা একলাভ হয়ে গেছে। তো একলাভ মানে হলো নুন সাকিন পর যদি বা আসে, ওই নুন সাকিনটা মিমের সাথে চেঞ্জ করে গুণা সহকারে পড়তে হবে, মিম বাদ, বাদ। আমরা এখানে ওয়াকফ করলে বা দোয়ারটা সাকিন হয়ে যাবে। ফানকিহুহুন্না, তবে ওদেরকে কিভাবে বিবাহ করা হবে, ওই দাসীদেরকে। ফানকিহুহুন্না, অতএব তাদেরকে তোমরা বিবাহ করো, তবে একটা শর্ত আছে, বিইযনি আহলিহিন্না, অনুমতি নিয়ে তাদের মালিকের। ওই যে আসল মালিক যারা কিনে বা দাসীদেরকে যারা কিনেছে বা অনার, তো ওদের অনুমতিক্রমে তোমরা বলতেছে তোমরা ওদেরকে বিবাহ করতে পারবে। আহলিহিন্না, ফানকিহুহুন্না, ফা ওখানে থাকবে, নুন সাকিন এখানে একফা করবো আমরা,
ফান কি বলবো, হু, এখানে হাটাকে রাইট দিয়ে কালিফ টানবেন, আর নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না হবে কালি পরিমাণ। ফান কে হুন্না এ বলবেন। বিইদনি আহলিহিন্না, বিইদনি ইয়ানি অনুমতি করম, ইদিন মানে অনুমতি নেওয়া, বিইদনি উইথ পারমিশন। বি বলবো আর হামজাটাকে রাইট দিবেন, জালটাকে রাইট দিবেন, কলকলা যেন না হয়, বিইদে এরকম না, বিইদনি, বিইদনি এ বলবেন। আহলিহিন্না, আহলিহিন্না, এখানে একটা খুবই খুব সূক্ষ্ম ব্যাপার আছে। হামজা এবং হা একই জায়গা থেকে বের হয়, একই মাখরাজ থেকে, তবে এখানে দুইভাবে রাইট দিতে হবে। আহ, এখানে হা যে সাকিন আছে এখানে যেন কলকলা যেন ইকু যেন না হয়, এভাবে খেয়াল রাখবেন। আহ লিহিন এভাবে, এখানে যখন থেমে যাব আমরা, আহ লিহিন এভাবে গুণনা করে থেমে যাবেন। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা স্বাধীন মুসলিম নারীদের বিবাহ করার সামর্থ্য রাখে না, তারা তোমাদের यानी অধিকারভুক্ত মুসলিম দাসীদেরকে বিবাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর বলেছেন, আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছেন, তোমরা সকলে পরস্পরের সমতুল্য, সুতরাং সেই দাসীদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ করা যাবে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।